KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। ঈদে সলমান খানের বাড়ির ব্যালকনিতে দেখা গেল একেবারে আলাদা ছবি। বুলেট প্রুফ কাচের আড়ালে হাজির হয়েছিলেন সলমান। সেখান থেকেই তিনি অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। কেন বাড়ির ব্যালকনিতে বুলেট প্রুফ কাচ লাগিয়েছেন সলমান, প্রকাশ্যে আসলো আসল কারণ। দেখুন পুরো প্রতিবেদন। বারে বারে খুনের হুমকি পেয়েছেন সলমান খান, সেই কারণে বেড়েছে তার নিরাপত্তা। অভিনেতার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তার শেষ ছবির শুটিং শেষ করেছেন, যদিও সেই সমস্ত ছবি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। আরও একটি কারণের জন্য তার নাম চর্চায় চলে এসেছিল। প্রত্যেকবার নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি, যেটা জন্মদিন হোক বা ঈদের উৎসব। সলমানের ব্যালকনির সামনে সাধারণ জনতার ঢল নামে। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন ভাইজানের একটা ঝলক দেখার জন্য, কিন্তু সেই ব্যালকনিরই এখন রূপ বদলে গিয়েছে। সলমান তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে বুলেট প্রুফ গ্লাস লাগিয়েছেন। অনুরাগীদের থেকে যেন সলমানের দূরত্ব আরো কিছুটা বাড়ল। কিন্তু কেন বুলেট প্রুফ কাচ লাগিয়েছেন সলমান? এই বিষয়ে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সলমান জানান, তার বাড়ির ব্যালকনিতে হামেশাই অনুরাগীরা বেয়ে উঠে পড়ার চেষ্টা করে। তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য অনেকেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেন তার বাড়িতে। সলমানের আশঙ্কা, তিনি যদি বুলেট প্রুফ কাচ না লাগান, একদিন সকালে উঠে তিনি দেখবেন তার বাড়ির ব্যালকনিতে লোকে শুয়ে ঘুমোচ্ছে। সেই কারণেই সুরক্ষার স্বার্থেই তিনি ব্যালকনিতে বুলেট প্রুফ কাচ লাগিয়েছেন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। বলিউডের ঝলমলে পর্দার পিছনে বরাবরই চাপা পড়ে যায় কিছু অন্ধকার বাস্তবতা। বলিউডের ত্বকের রং নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা শেয়ার করলেন বানি কাপুর। গায়ের রং দুধ সাদা না হওয়ায় প্রত্যাখ্যান সইতে হয়েছে তাকে। অভিনেত্রী বানি কাপুর এমনই খোলসা করলেন। বলিউডের অন্ধকার দিক তুলে ধরে আর কি জানালেন বানি, দেখে নেব। শুধুমাত্র গায়ের রং মিল্কি হোয়াইট না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছিল একটি ছবির কাজ থেকে। বলিউডে কাজের এমনই অভিজ্ঞতা হয়েছে বানি কাপুরের। বানি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুখের কথা কিন্তু নয়, বিশেষ করে যদি বাইরের দুনিয়া থেকে আনকোড়া কেউ এসে পড়েন, তাকে বিস্তর টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়। সিলভার স্ক্রিনের মাধ্যমে গোটা দেশকে বার্তা দেওয়ার কাজ যে ইন্ডাস্ট্রির, সেখানেই সৌন্দর্যের অবাস্তব মাপকাঠি রয়েছে। গায়ের রং নিয়ে তাকেও হেনস্থা হতে হয় বলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন বানি। জানিয়েছেন, এক পরিচালক তাকে ছবি থেকে বাদ দিয়েছিলেন গায়ের রং দুধ সাদা নয় বলে। এমনকি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্য নয় বলে তাকে জানান এক চিত্র নির্মাতা। বানির কথায়, মুখের উপর না বললেও অন্যের মাধ্যমে আমার কাছে বার্তা এসে পৌঁছয়। একজন চিত্র নির্মাতা একবার বলেন, একটি চরিত্র পাওয়ার জন্য যা প্রয়োজন ততটা ফর্সা নও তুমি। উনি বলেছিলেন, আমি দুধ সাদা ফর্সা নই। 50-এর কোটা পেরিয়ে গেলেও অভিনেত্রী যেভাবে নিজের গ্ল্যামার বজায় রেখেছেন, তাতে এক কথায় বলাই যায় অভিনেত্রীর কাছে বয়স যেন সংখ্যা মাত্র। জয়া আহসান ফের ইনস্টাগ্রামের পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করলেন। কেমন লুকে এবার দেখা গেল অভিনেত্রীকে, দেখুন। দুই বাংলায় নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন কেড়েছেন অভিনেত্রী জয়া আহসান। বয়স 52 পেরোলেও সৌন্দর্যে তিনি আজও নজর কাড়া। সমাজ মাধ্যমে বেশিরভাগ সময় চর্চায় থাকেন অভিনেত্রী। 18 জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ডিয়ার মা। এরই মধ্যে এবার ইনস্টাগ্রাম পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী, যেখানে একদম হালকা সাজে সিম্পল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। একটি কালো টপ সঙ্গে আউটার ও সিম্পল প্যান্টের মধ্যে দিয়েই ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে অনুরাগীদের ভালোবাসার বন্যা। ঈশা সাহা টলিপাড়ার অভিনেত্রী ইতিমধ্যেই বেশ প্রতিষ্ঠিত। বহুবার শাড়ি সহ বিভিন্ন লুকেই দেখা গিয়েছে তাকে। এবার ইনস্টাগ্রামের পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে খোলামেলা পোশাকে মন জুড়িয়ে দিলেন অনুরাগীদের। কেমন লুকে ধরা দিলেন অভিনেত্রী, চোখ রাখবো সেই ছবিতে।
ঈশা সাহা টলিপাড়ায় এই নামটি যথেষ্ট পরিচিত। অভিনেত্রী হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন ঈশা। বিভিন্ন সময় বিভিন্ন লুকে দেখা গিয়েছে তাকে। শাড়িতেও যেমন সুন্দর সাজে অনুরাগীদের মন মাতিয়ে দেন, তেমনি বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে খোলামেলা পোশাকেও। এবার ইনস্টাগ্রামের পেজে এক গুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে মিনি স্কার্ট সঙ্গে কালো নেট টপ, যেখানে স্পষ্ট অভিনেত্রীর বক্ষ বিভাজিকা। আর শুধু পোশাক নয়, অভিনেত্রীর ছবি তোলার পোজ দেখে রাতের ঘুম উড়েছে অনেকেরই। ইনস্টাগ্রামের পেজে ছবি দেখে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ঈশার অনুরাগীরা। বরাবরই ঈশা সাহার পোশাকে থাকে সিম্পল একরকম সাজ, এবারেও সেই ব্যতিক্রম কিন্তু নয়। খোলামেলা পোশাক আর চোখের চাহনি দেখে মন মেতেছে সকলের। ভুল নাম কিংবা ভুল বানান লিখে পোস্ট, সোলো ট্রিপ, স্মৃতিভর্তি সিঁদুর, নানা কারণে শিরোনামে থাকেন মধুমিতা সরকার। গত কিছু মাস ধরে টলিউড নায়িকা ফের আলোচনায় এসেছেন তার নতুন প্রেম নিয়ে। জোর চর্চায় মধুমিতা ও তার জীবনের বিশেষ মানুষ। অভিনেত্রীর জন্মদিনে একগুচ্ছ অদেখা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেছিলেন মধুমিতার প্রেমিক। চোখ রাখবো সেই ছবিতে। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন মধুমিতা। গত বছর পুজোতেই দুজনে এই সম্পর্কে শিলমোহর দেন। অভিনয়ের পেশার সঙ্গে কিন্তু যুক্ত নন দেবমাল্য, তবে শোনা যাচ্ছে তিনি ইঞ্জিনিয়ার। বুধবার অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন, স্পেশাল দিনে বার্থডে বয়কে নিয়ে আবেগঘন পোস্ট করলেন নায়িকা। ছবিতে দেখা গেল মধুমিতা দেবমাল্য দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। আবার কোনো ছবিতে কাছের মানুষদের সঙ্গে ঘুরতেও গিয়েছেন। মধুমিতা দেবমাল্যর কাঁধে মাথা রেখে একান্তে সময় কাটাচ্ছেন। মধুমিতা নিজে সোশ্যাল পেজে বেশ কিছু আতুরে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, সত্যি বলতে আমি জানি না এটা কিভাবে ভাষায় প্রকাশ করব। আজ তোমার জন্মদিন, কিন্তু মনে হচ্ছে আমি সেই ব্যক্তি যে তোমার জন্য আশীর্বাদ প্রাপ্ত। আমাদের ক্রেজি অ্যাডভেঞ্চার, শান্ত সূর্যাস্ত, পাহাড়ি পথ থেকে শুরু করে কারো না দেখা ছোট ছোট মুহূর্ত, তোমার সঙ্গে এই যাত্রার প্রতিটি ধাপ আমি উপভোগ করেছি। মধুমিতা আরো লেখেন, তুমি আমার সেরা ভ্রমণ সঙ্গী, আমার নিরাপদ স্থান এবং সেই মানুষটা যে সাধারণ দিনগুলোকেও গল্পে পরিণত করে। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। তোমাকে অসীম ভালোবাসা, দেবমাল্য। আজকের কালারবার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।